বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় দুটি হনুমানের। শনিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ভগবান গোলার লিয়াকতনগর এলাকায়। জানা যায়, আতিকুল নামে এক ব্যক্তি তার ফসলের জমি বৈদ্যুতিক তার দিয়ে ঘিরে রেখেছিল। সেই তারের সংস্পর্শে এসে দুটি হনুমানের মৃত্যু হয়। পুলিশ জমির মালিক আতিকুলকে আটক করে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো দুটি হনুমানের। শনিবার দুপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ভগবানগোলার লিয়াকতনগর এলাকায়। জানা যায়, আতিকুল নামে এক ব্যক্তি তার ফসলের জমি বৈদ্যুতিক তার দিয়ে ঘিরে রেখেছিল। সেই তারের সংস্পর্শে এসে দুটি হনুমানের মৃত্যু হয়েছে। এদিকে হনুমানের মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোরগোলের সৃষ্টি হয়। আশেপাশের মানুষজন ঘটনাস্থলে ছুটে আসে। ওই স্থানে এলাকার ছোট্ট বাচ্চারা খেলাধুলাও করে। যদি কোনো বাচ্চা এই দুর্ঘটনার শিকার হতো, তাহলে বড়সড় বিপদ ঘটে যেতে পারত বলে জানান গ্রামবাসীরা। এখানে দুটো হনুমান তারে এখানে কারেন্ট দিয়ে রাখা ছিল। পুরো ঘর বাড়ি এগুলো সব ছেলে পেলে খেলাধুলা করে, এখানে কারেন্ট দিয়ে রাখা ছিল। আমি এলাম, দুটো হনুমান ছিল, আমি বাস দিয়ে ছাড়াবার চেষ্টা করলাম, কিন্তু আমি ভিতরে আসতে পারিনি। এখানে কারেন্ট দেওয়া ছিল, ওর জন্য তালা মারা ছিল, আমি বাইরে থেকে ঢুকতে পারিনি। নাহলে আমি কোনো চেষ্টা করতাম সব লাইন অফ করে দিয়ে। হ্যাঁ, দিয়ে ফোন করা হয়েছিল ভগবানগোলা থানার পুলিশকে। ওনারা এসে এখন দেখাশোনা করছে, কি করবে, এটা আইন যেটা ভালো বুঝে সেটা করবে। পরবর্তীতে ঘটনাস্থলে আসে ভগবানগোলা থানার পুলিশ। তারা এসে জমির মালিক আতিকুলকে আটক করে। এর পাশাপাশি বৈদ্যুতিক তারগুলি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। এর পাশাপাশি খবর দেওয়া হয় বন দপ্তরকে। এদিকে জমির মালিক আতিকুল জানান, তিনি এখানে বেগুন, কলা সহ বিভিন্ন ফসলের চাষ করেন, কিন্তু সেগুলো হনুমানে নষ্ট করে দেয়। ফলে তিনি বৈদ্যুতিক তার দিয়ে জমি ঘিরে রেখেছিলেন। ওই 3-4 বছর থেকে স্যার হনুমান আমার ওটাই কলা থেকে বেগুন থেকে কপি থেকে সব খেয়াল তাহলে দিয়েছিলাম। ওরা খুব বলা থাকে স্যার, মানুষকে বলা থাকে স্যার। রাত্রে তো হনুমান আসে না স্যার, দিনেই আসে। হনুমানকে মারার জন্যই দিয়েছিলেন তাহলে ইলেকট্রিক? না, হনুমানকে আমি ভাবছি স্যার, এরকম ভাবতে পারেনি যে মরে আসবে, শর্ট খেয়ে পালিয়ে আসবে। গত 2 বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেড একাডেমির 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিপিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 9 মার্চ 2025। 2026-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন। আমাদের ঠিকানা জেড একাডেমি, সারগাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।